এই তিনটা গুণ যে শস্যের মধ্যে একত্রে থাকবে সেই শস্যের যাকাত ফরজ। কোরআন দিয়ে বলেন যে আঙ্গুরের যাকাত ফরজ কিনা, কোরআন দিয়ে বলেন যে সবজির যাকাত ফরজ কিনা, কোরআন দিয়ে বলেন যে পুঁই শাকের যাকাত ফরজ কিনা, কোরআন দিয়ে বলেন যে আমের যাকাত ফরজ কিনা। সংশয় মানুষকে কুফরি পর্যায়ে নিয়ে চলে যায়। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। যে তিনটা গুণ যে খাদ্যের মধ্যে থাকবে তার উপরে যাকাত ফরজ। এক, যেই খাদ্য গুদামজাত করা যায় কোল্ড স্টোর ছাড়াই। দুই, যেই শস্য মানুষের খাদ্য। তিন, যেই শস্য ওজনে বিক্রি হয়। অতএব এই তিনটা গুণ যেই শস্যের মধ্যে একত্রে থাকবে সেই শস্যের যাকাত ফরজ। এবার আপনার জন্য সহজ হয়ে গেল। আপনার আর কোন কোন শস্য এবার আপনি এই মূলনীতিতে ফেলেন যে আপনার যে কাছে যে শস্য আছে, আপনার কাছে ধান আছে, তো ধান গুদামজাত করা যায়, ধান মানুষের খাদ্য, ধান ওজনে বিক্রি হয়, তাহলে বোঝা যাচ্ছে ধানের যাকাত ফরজ। গম গুদামজাত করা যায়, গম মানুষের খাদ্য, গম ওজনে বিক্রি হয়, ঠিক আছে, গমের যাকাত ফরজ। কিন্তু আঙ্গুর মানুষের খাদ্য, আঙ্গুর ওজনে বিক্রি হয়, আঙ্গুর গুদামজাত করা যায় না, অথবা আঙ্গুরের যাকাত ফরজ নাই। কিন্তু আঙ্গুর যখন কিসমিস হয়ে যায়, কিসমিস গুদামজাত করা যায়। যেই গুণ না থাকার কারণে আঙ্গুরের উপর যাকাত ফরজ ছিল না, সেই গুণ কিসমিসের উপর ফিরে আসলো, অথবা কিসমিসের যাকাত ফরজ। আপনি সূত্রে ফেলে দিয়ে হয়ে গেল। কিন্তু আপনি যদি বলেন কোরআনে সব কিছুর বর্ণনা আছে, তাহলে আমি বলবো যে আঙ্গুরের যাকাত ফরজ কিনা আপনি এবার কোরআন দিয়ে বলেন। কোরআন দিয়ে বলেন যে আঙ্গুরের যাকাত ফরজ কিনা, কোরআন দিয়ে বলেন যে সবজির যাকাত ফরজ কিনা, কোরআন দিয়ে বলেন যে পুঁই শাকের যাকাত ফরজ কিনা, কোরআন দিয়ে বলেন যে আমের যাকাত ফরজ কিনা। এটা কোরআন দিয়ে প্রমাণ করতে পারবেন না, এটা হাদিস দিয়ে প্রমাণ করতে পারবেন। অতএব ইসলামের কোনো বিধান হাদিস ছাড়া মানা সম্ভব নয়। যারা এই কথাগুলো বলছেন তারা অবশ্যই বিভ্রান্তিতে আছেন এবং মানুষকে পথভ্রষ্ট করছেন, ইসলাম থেকে তারা বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা হাদিসকে কেউ অস্বীকার করব না। হাদিসকে অস্বীকার করা মানে কি? কুফরি। হাদিসকে অস্বীকার করা মানে কুফরি, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া। যারা এই প্রচারণা চালাচ্ছেন, সমাজ থেকে তাদেরকে বয়কট করতে হবে। আপনাদের মাঝে এই দাওয়াতগুলো ছড়ছে, শেষ জামানায় মানুষকে ইসলাম থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অথচ আপনি তাদের কিছু যুক্তির ফাঁদে পড়ে আপনি সেগুলো গ্রহণ করছেন। দেখুন, আজকে মানুষ বিভ্রান্ত হয় সংশয়ের কারণে। কিছু সংশয় মানুষকে কুফরি পর্যায়ে নিয়ে চলে যায়। সংশয়টা কি? মানুষের সংশয়, তারা বলছে যে হাদিসের মধ্যে সহিও আছে, জয়ীফও আছে, জালও আছে। অতএব হাদিসের হেফাজতের দায়িত্ব তো আল্লাহ নেননি, বরং কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহনু নাযালনা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা জিকির নাজিল করেছি এবং এই জিকিরের হেফাজতের দায়িত্ব নিয়েছি। তাহলে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, হাদিসের তো হেফাজতের দায়িত্ব নেননি। অতএব হাদিসের মধ্যে সহি আছে, জয়ীফ আছে, জাল আছে, অতএব হাদিস মানবো কেন? তারা বলেন যে এটাই যে সহি হাদিস, এটা কিভাবে বুঝবো? আচ্ছা বলেন তো, রাসূলের জামানায় কোরআনকে এভাবে জমা করা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন এভাবে কিতাব আকারে জমা ছিল না। হাদিস যেমন বিভিন্ন জায়গায় ছিল, কোরআনও তেমন বিচ্ছিন্ন অবস্থায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কোরআনকে জমা করা হলো। এখন যদি একই প্রশ্ন করা হয় তর্কের খাতিরে, যে আপনি যেমন হাদিসের পর প্রশ্ন তুললেন যে হাদিস যেটাই সঠিক, এটা কিভাবে প্রমাণ করব? আমি বলবো যে আপনি যে কোরআন পড়ছেন, এই কোরআনটা যে সঠিকভাবে সংকলন হয়েছে, এর প্রমাণ আপনার কাছে কোথায় আছে? এর প্রমাণ আপনার কাছে আছে কি? আপনি কি প্রমাণ দিতে পারবেন যে এটাই কোরআন? তাহলে যার উপরে বিশ্বাস করে কোরআনকে আপনি বিশ্বাস করছেন, আপনি হাদিসকে কেন বিশ্বাস করতে পারছেন না? সহিহ হাদিস এখনো অবিকৃত আছে, সহিহ হাদিসকে কখনো বিকৃত করতে পারেনি। অতএব আপনার জানার অভাব আছে, জ্ঞানের অভাব। এবং যারা এই সমস্ত আকীদায় বিশ্বাস করে, একটারও কোনো ইলম নাই, সবাই জাহেল। এই জাহেলরা আজকে সমাজে দাওয়াতি কাজ করছে এবং সবাইকে বিভ্রান্ত করছে, ইসলাম থেকে খারিজ করার চেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, লেখাপড়া করতে হবে, ইলম অর্জন করতে হবে, হাদিসকে নিয়ে প্রশ্ন তুলবেন না। আল্লাহ তাআলা হাদিস ও হেফাজতের দায়িত্ব নিয়েছেন, শুধু কোরআনের নয়। আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা আহলুজ যিকির, তাদেরকে তোমরা জিজ্ঞেস করে জেনে নাও। আল্লাহ তাআলা যেমন জিকির বলছেন, জিকির দ্বারা কোরআন উদ্দেশ্য, জিকির দ্বারা হাদিসও উদ্দেশ্য। বলছেন যে আমরা জিকিরের, আল্লাহ তাআলা সরাসরি কোরআন বলেননি, আল্লাহ তাআলা কি বললেন? জিকিরের হেফাজত করব। জিকিরের হেফাজত, জিকির মানে
শুধু কোরআন নয়, এটা হাদিসও। এই জন্য আল্লাহ বলছেন কি ফাস আলু আহলা যিকর। আহলুল যিকির কারা? আহলুল যিকির কার শুধু কোরআনের ইলম আছে তাদের, তারাই আহলুল যিকির। যে না যাদের দ্বীনের ইলম আছে, ইসলামের ব্যাপারে যাদের জ্ঞান আছে, কোরআন এবং হাদিসের যার জ্ঞান আছে, তার কাছে জিজ্ঞেস করো, জেনে নাও। শুধুমাত্র কোরআন জানে যে, তার কাছে জিজ্ঞেস করতে বলা হয়।